বদনগঞ্জ চক্রের ৪৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। আজ বদনগঞ্জ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে বদনগঞ্জ চক্রের ৪৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বদনগঞ্জ চক্রের অন্তর্গত ৪টি গ্রাম পঞ্চায়েতের মোট ৫৫টি প্রাথমিক বিদ্যালয় ও ৯টি শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন গোঘাট ২ নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়ন্ত দে। উপস্থিত ছিলেন গোঘাট ২ নম্বর ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস দত্ত, ব্লক সভাপতি সাবিনা বেগম সহ একাধিক নেতা ও নেতৃবৃন্দ। গত বছরের রাজ্য চ্যাম্পিয়ন তৃষা মুর্মু মশাল প্রজ্বলন করে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন। এদিন বদনগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বদনগঞ্জ হাই স্কুল মাঠ পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। শিশুদের উৎসাহ ও উদ্দীপনায় মুখরিত হয়ে ওঠে গোটা ক্রীড়া প্রাঙ্গণ। বদনগঞ্জ থেকে চিন্ময় পাল, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। চালমানি পূজা গোল্ড, মিনিকেট রত্না স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 এ। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। বদনগঞ্জ উচ্চ বিদ্যালয়ের যে খেলার গ্রাউন্ড, সেই খেলার গ্রাউন্ডে এখানে বদনগঞ্জ চক্রের মধ্যে 4টি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 55টি প্রাইমারি স্কুল ও 9টি শিশু শিক্ষা কেন্দ্রের ছেলেমেয়েরা এই খেলায় অংশগ্রহণ করেছে। প্রতি বছরই কোনো না কোনো স্কুল থেকে নতুন নতুন প্রতিভা উঠে আসে, আর এবছরও সবাই তাকিয়ে রয়েছে কোন নতুন প্রতিভা উঠে আসে এবং জেলার নাম উজ্জ্বল করে। আমরা সেই ছবি সরাসরি তুলে ধরছি ক্রাইম প্রেস বেঙ্গলের বদনগঞ্জ চিন্ময় পাল। ৪৪তম ক্রীড়া প্রতিযোগিতা এবং বদনগঞ্জ ৪৪তম ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে বদনগঞ্জ চক্রে। আজকে আমাদের বদনগঞ্জ চক্রের মোট 4টি গ্রাম পঞ্চায়েতের বাচ্চারা আজকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং এই প্রতিযোগিতা থেকে যারা প্রথম স্থানাধিকারী হবে তারা সাব ডিভিশন স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সাব ডিভিশন স্তরে আমাদের আরামবাগ মহকুমায় মোট 15টি চক্র রয়েছে। 15টি চক্রেরই চক্র ক্রীড়া প্রতিযোগিতা থেকে প্রথম স্থানাধিকারীরা উঠে আসবে সাব ডিভিশন স্তরের ক্রীড়া প্রতিযোগিতা। আর বদনগঞ্জ চক্র ক্রীড়া প্রতিযোগিতার দিক থেকে সর্বদাই সাফল্যের দাবি রাখে। গত বছর আমরা পেয়েছি আমাদের স্টেট চ্যাম্পিয়নকে আমাদের চক্র থেকে, যেটা হুগলি জেলা যে আগের বারে স্টেট চ্যাম্পিয়ন হয়েছে, হুগলি জেলার সমস্ত জেলার মধ্যে স্টেট চ্যাম্পিয়ন হয়েছে, তার মধ্যে আমাদের তৃষা মুর্মুর অবদানও একদম 1 নম্বরে থাকবে। আমরা এইবারও তাকিয়ে আছি, খুব একটা ভালো ফলাফল অপেক্ষা করছে এরকম ভেবে, এবং আরো আনন্দিত আমরা যে সাব ডিভিশন স্পোর্টসও আমরা আমাদের বদনগঞ্জ চক্রের এই মাঠে মাস্টারমশাইদের অকুণ্ঠ সহযোগিতা ছাড়া তো এই এত বড় অনুষ্ঠান সম্পন্ন করা যায় না। তারা তো সকলে আছেনই, এগিয়ে এসেছে। ব্লক প্রশাসন শুরু করে সমস্ত পঞ্চায়েত প্রশাসন যারা আছে প্রশাসনিক স্তরে এবং রাজনৈতিক স্তরে সকলেই আমাদের অকুণ্ঠ সহযোগিতা করছে। কি বলবো বলতে, প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, ওনার অনুপ্রেরণায় যে আমাদের ক্রীড়া প্রতিযোগিতার খেলা আজকে বদনগঞ্জ চক্রের বদনগঞ্জ হাই স্কুল মাঠে এই চক্রের খেলা অনুষ্ঠিত হচ্ছে। ৪৪তম চক্র ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এখানে উপস্থিত আছেন সমস্ত এই 4টে জিপির শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকারা। সব থেকে যে ভালো লাগছে, আপনারাও দেখতে পাচ্ছেন যে অনেক বাচ্চারা এই খেলায় অংশগ্রহণ করেছে। এই যে আজকের দিনের যে এই বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, আপনারা সবাই জানেন, আপনারাও জানেন, আমরাও জানি যে ফোন ছাড়া এখনকার বাচ্চারা কিছু জানে না। তো এটাই দেখে ভালো লাগছে যে পুরো মাঠ ভর্তি বাচ্চারা খেলায় অংশগ্রহণ করেছে। এটাই প্রার্থনা করব বা এটাই আশা রাখবো যে আজকে যে বদনগঞ্জ সার্কেল থেকে যাতে সাব ডিভিশনে পড়ছে যেতে পারে, সাব ডিভিশন থেকে যে রাজ্য পড়ছে যেতে পারে, এটাই ঈশ্বরের কাছে কামনা করব, প্রার্থনা করব। যে ফাঁকা জায়গাগুলো আছে ওখানে আপনাদের সাইকেল মোটরসাইকেল রাখুন, রেখে এসে তারপরে আপনারা চেষ্টা দেখুন। আজকে যে বদনগঞ্জ চক্রের খেলা, তো প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমাদের পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের অনুমোদিত আমাদের খেলা চলছে। তো
এখান থেকে ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হবে খেলাধুলায়, সেখান থেকে 23 তারিখে যে আমাদের সাব ডিভিশন খেলা আছে সেখানেও যাতে উত্তীর্ণ হয়ে রাজ্য লেভেলে যেতে পারে সেই আশা রাখবে অ্যাজ এ শিক্ষা কর্মাধ্যক্ষ হিসাবে। আজকের এই যে 44তম প্রাইমারি গেমসের শুভ সূচনা এবং বদনগঞ্জের মাঠে খেলা হচ্ছে, কি বলবেন? খুব ভালো লাগছে। আমাদের মাননীয় শিক্ষক শিক্ষিকারা চক্রের যারা রয়েছেন, আমাদের এসআই ম্যাডাম আর এলাকার জনপ্রতিনিধি, তারা সবাই মিলে বহুদিন পরিশ্রম করে বহুদিন পরিকল্পনা করে অনুষ্ঠানটা করেছেন। ছাত্রছাত্রীরা খুব সুন্দরভাবে উৎসাহ নিয়ে অংশগ্রহণ করছে। এই ছোট ছোট মাঠগুলো থেকে একদিন নিশ্চয়ই আমাদের এখান থেকে বড় মাঠে যাওয়ার মতো ক্রীড়াবিদ তৈরি হবে, এই শুভেচ্ছা রইল। আর বাকিরা খেলার আনন্দে খেলুন। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আমার শুভেচ্ছা। ধন্যবাদ। এই উদ্দেশ্য নিয়ে আমরা একত্রিত হয়েছি এবং আমাদের প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যাব, সুষ্ঠুভাবে সম্পন্ন করব। এবং আরেক ঘোষণা, আগামী 23 তারিখে আমাদের এই মাঠেই আমরা আয়োজন করতে চলেছি আরামবাগ মহকুমার 15 চক্রের সম্মিলিত মহকুমা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এটা অত্যন্ত আনন্দের বিষয় সকলের কাছে এবং সেই দিনকে সামনে রেখে আজকের দিনকেও আমাদের সুসম্পন্ন করতে হবে সুন্দরভাবে। আমি অনুষ্ঠান এগিয়ে নিয়ে যেতে সকলকে অনুরোধ করছি। ধন্যবাদ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।